আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রান্নাটা আমি রান্না করিনি। আজকে রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি রান্না করেছেন। উনি রান্না করেছেন আজকে শুটকি, ট্যাংরা মাছ দিয়ে শুটকি রান্না করেছেন। আজকে ওনার হাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি হচ্ছেন ডিফারেন্ট একটা মানুষ। ওনার রান্নাটা খুবই ভালো লাগে রাঁধতে। রান্নাটা খুবই এনজয় করেন। এখানে দিয়ে দিয়েছেন। আমি ভুলেই গিয়েছিলাম প্রথমে ভিডিও করার জন্য, হঠাৎ মনে হয়েছে। পেঁয়াজ দিয়েছিলেন, পেঁয়াজ রসুন দিয়ে বসিয়ে দিয়েছিলেন। পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন দিয়েছেন মশলার মধ্যে দিয়ে দিয়েছেন হলুদের গুঁড়ো। পরেরটা আমি আর ভিডিও করতে পারিনি, আমি আমার উনি কাজে বলেছেন কি কি দিয়েছেন। হলুদের গুঁড়ো দিয়েছেন, মরিচের গুঁড়ো দিয়েছেন, ধনে গুঁড়ো দিয়েছেন, সামান্য একটু কারি পাউডার দিয়েছেন। সাধারণত আমি কারি পাউডার দিইনি, উনি কারি পাউডারটা দিয়েছেন। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছেন। সব মশলাটা দিয়ে উনি আবার নাড়াচাড়া করে দিচ্ছেন। উনি যত সময় থাকবেন কুকারের দাঁড়িয়ে তত সময় তরকারিটা নাড়াচাড়া করবেন। মাশাআল্লাহ ওনার তরকারিটা মজা হয়। তো সব কিছু মশলাটা গলে যাওয়ার পর এখন দিয়েছেন শিম দিয়ে, আলু দিয়ে শুটকি রান্না করেছেন আজ। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছেন। হয় না সব সময় ভিডিও করতে, এদিকে আমিও রান্না বসিয়েছি। উনি শুটকি রান্না, তাই বলছে আপনি শুটকি রান্না করেন, আমি অন্যটা রান্না করি। এই তো এখন আমি শুটকিটা ধুয়ে দিচ্ছি ভালোভাবে ওনাকে। এখানে অনেকগুলো শুটকি, কারণ অনেকগুলো শিম আর আলু দিয়েছেন। সবাই তো জানে রান্না করার সময় খুবই তাড়াহুড়া থাকে, সবসময় ভিডিও করতে ভালো লাগে না। আর ভিডিওটা করলে হয় কি রান্নাটা দেরি হয়ে যায়। আমার কাছে মনে হয় কি আমি বুঝি রান্নাটা আগে ভাগে শেষ করে ফেলে তাড়াহুড়া করে। শুটকিটা আমি ভালোভাবে ধুয়ে দিয়েছি, উনি এখন শুটকিটা দিয়ে দিচ্ছেন। শুটকিটা দিয়ে ভালো এও তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করছেন, কারণ শুটকিটার যেন না ভেঙে যায়। শুটকি ভেঙে গেলে এটার মধ্যে অনেক কাটা বের হয়ে যাবে। এই তো সব কিছু দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছেন কাঁচামরিচ। আমার শাশুড়ি জালটা তো অনেক পছন্দ করেন, তাই উনি অনেক কাঁচামরিচ দিয়েছেন। দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছেন। একটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এখন দিয়ে দিচ্ছেন ঝোল। হাতে শুটকি সেটা কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না। নাড়াচাড়া করে দিচ্ছেন। ঝোলটা মনে হয়েছে একটু কম হয়ে গেছে, তাই আবারও দিয়ে দিচ্ছেন আরও একটু। লবণটা একটু চেক করে নিচ্ছি। লবণটা একটু কম হয়েছে, আমি আরও একটু দিয়ে দিচ্ছি। এই তো এদিকে আমি রান্না বসিয়েছি বোয়াল মাছ রান্না, এদিকে মিটটাও রান্না বসিয়েছি। এটা কি মিট কি ভুলে গিয়েছি। এখানে একটা ট্যাংরা রান্না করেছি। এটা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো সব কিছু শেষ হওয়ার পর, খাওয়া দাওয়ার পর আমি গিয়েছিলাম একটা গ্রোসারি শপে গেলে তো যা হয় তো আপনারা জানেন। আমরা মহিলারা শপিংয়ে গেলে যা হয় আর কি। এটার জন্য নিয়েছি আরও বসটা। না, এটা আমার কাজেই ছিল, মশলার জন্য গিয়েছিলাম। মশলা নিয়ে আসছি আর অন্য আরও তো কিছু নিয়ে আসছি, দেখাচ্ছি আপনাদেরকে। আমি চেয়েছি রমাদানের আগে সব কিছু গুছিয়ে রাখতে, যাতে রমাদানের আমার বের হতে না হয়। বের তো হতেই হবে,
বাট যতটুকু পারি আর কি আমি ততটুকু যাই চাই একটু গুছিয়ে রাখি। বিরিয়ানি মশলা আনলাম। সচরাচর তো আমি বিরিয়ানিতে এসব মশলা দেই না, একটু গড়ে রাখি আর কি, যে সময় একটু ভালো লাগে দিয়ে দিই, কারণ এসব মশলার মধ্যে আমার কি জানি একটা গন্ধ করে, আমার কাছে ভালো লাগে না। এই তো মশলা নিয়ে আসলাম, লবণটার জন্য গিয়েছিলাম, আর দেখেন কত বাজার নিয়ে আসছি। আর এদিকে দেখেন ধনেপাতা এত দাম হয়েছে আমাদের এখানে, একটা 1 পাউন্ডের মতো পড়ে গেছে। আমি 2টা নিয়েছি 2 পাউন্ড দিয়ে। দেখিয়ে দিলাম যা যা আমাদের লাগে, সব কিছু আমি নিয়ে এসেছি। এখন আমি সবগুলো মশলা রেখে দেবো কন্টেনারের ভিতরে। এই তো এই মশলাগুলো রেখে দিয়েছি সবগুলো, এখন আমি সবগুলো বারবার টাইডি করে নেব। হয় কেউ রমাদানের আগে একটু কাজ গুছিয়ে নিলে আমাদের একটু জানটা হালকা হয়। বয়ামটাতে আমি ভরে দিয়েছি লবণ দিয়ে, এটা সারাটা ভরে নিলে আর আমার লবণের কোনো চিন্তা হয় না। দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।